হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল নতুন আরেকটা ভিডিও শুরু করলাম, আর এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল উঠে যে দরজা জানলা খুলে দিলাম। আগে তো ঘুম থেকে উঠে প্রথম কাজ থাকে দরজা জানলা খোলা, পর্দাগুলো সরানো। তো সেই রকমই জানলাগুলো সব খুলে দিলাম, দরজা খুলে দিলাম, দিয়ে পর্দা টর্দা সরিয়ে এই যে ভেবেছি কি আজকে একটু খাট টাটগুলো পরিষ্কার করব। প্রচুর ধুলো ধরেছে। আর একটা কথা কি জানো তো, যত খাটের ডিজাইন থাকে তত যেন বেশি ধুলো হয়। আর আমাদের খাটটা প্রচুর ধুলো ধরেছে, মানে অনেক দিন হলো পরিষ্কার সেরকম করা হচ্ছে না। এমনি টুকটাক মোছা হয়, তো সেরকম তুলি দিয়ে পরিষ্কার করা হয় না। তো এখন এই যে তুলি দিয়ে ভালো করে ফাঁকাগুলো ঝেড়ে নিলাম, মানে ডিজাইনের যে খাঁচকাটাগুলো থাকে না, সেগুলো বেশ ওই তুলি দিয়ে ঝাড়লে খুব ভালো পরিষ্কার হয়। তো সেরকমই ঝেড়ে নিলাম। আর এটা না আমার মানে শ্বশুরবাড়ির এখানে পাশে একটা কাকা বলেছে যে এরকম তুলি দিয়ে ঝাড়বে বেশ ভালো পরিষ্কার হয়। তো আমি ঝেড়ে দেখলাম সত্যিই খুব সুন্দর পরিষ্কার হয়। তো তারপর আজকে একটু জানলা টানলাগুলো সব মুছে নিয়েছি, ওগুলো তো বেশ ভালো ধুলো ধুলো হয়েছিল। আর এই বৃষ্টি ওয়েদারের জন্য জানো তো সেরকমভাবে পরিষ্কার করাই হয় না। ওই টুকটাক খালি আলমারি ড্রেসিং টেবিল মুছি, ঘরটর ঝাড় দিয়ে হয়ে যায়। সেরকম জানলাগুলোও মোছা হয় না। আর বাইরে বৃষ্টি হতে হতে মানে একটা ধুলো ভাবগুলো মানে জমে গেছে, এরকম একটা ব্যাপার হয়েছে। তো যাই হোক, জানলা মুছে এই যে এখন ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলেরও খাঁচকাটাগুলোতে খুব ধুলো হয়েছিল, সেটাও ভালো করে যে ঝেড়ে টেড়ে নিয়ে আয়নাটাও ভেবেছি আজকে একটু টিস্যু দিয়ে মুছবো। আর আমি যা জানি তো, মানে আয়না যদি তুমি টিস্যু বা খবর কাগজ দিয়ে মোছো খুব সুন্দর পরিষ্কার হয়, অন্য কিছু লাগেই না। তো এগুলো সাধারণত সত্যি কথা বলতে আমার বরই টুকটাক করে, যে খাট পরিষ্কার করা, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা। তো ভাবলাম বর তো সবসময় করে, আজকে একটু আমি করে, সেই জন্য আমি এই যে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে তারপর আস্তে আস্তে স্নান টান করে রান্না বসাবো। তো দেখো আমাদের আয়নাটা কি সুন্দর চকচক করে পরিষ্কার হয়েছে। আমি কিন্তু এটা টিস্যু পেপার দিয়ে মুছেছিলাম, মুছে দেখো কি সুন্দর চকচক করছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, খুব পরিষ্কার, তোমরা একবার ট্রাই করে দেখো। আমি তো যখনই আয়না মুছি টিস্যু নয় খবরের কাগজ দিয়ে মুছি। আমার বড় তাই, কারণ আমার বড় কলিং টলিং দিয়ে মুছে খুব সুন্দর পরিষ্কার করে, আমি খালি টিস্যু বা খবরের কাগজ দিয়ে মুছে নিই। তো দেখো আমাদের ঘর গোছানোর পর বাবা মায়ের ঘরটাও গোছানো হয়ে গেছে। আর এখন চলেছে যে আমাদের ডাইনিংয়ে, আমি এখানে একটু টেবিলগুলো ঝেড়ে নিচ্ছিলাম। তারপরে ভাবলাম এই জানলাগুলোও মুছি। আর জানো তো বন্ধুরা, জানলার এই ধুলোটা কখন দেখতে পেয়েছি? কালকে যখন খাচ্ছিলাম রাত্রেবেলা, ডিনার করছিলাম, তখন এই ডাইনিংয়ের জানলাটার দিকে যখন তাকাই, দেখি কি মানে একটা ঝুল মতো, মানে একটা বসে গেছে জলের, এরকম একটা মনে হলো। তো ঘরের জানলাগুলো সেরকম অতটা হয় না, ডাইনিংয়ের জানলাটাতে এরকম হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম তো চলো কালকে একবারে সব জানলাগুলো ভালো করে পরিষ্কার করব। তো সেরকম নাও, ভাবতে না ভাবতেই সকাল হতে না হতে লেগে পড়েছিলাম কাজে। তারপর সব জানলা পরিষ্কার করে ঘরটর ঝাড় দিয়ে দেখো চলে এসেছি এখন ছাদে। আগের দিনের অনেকগুলো জামা কাপড় ছিল, সেরকমভাবে তো রোদ বেরাচ্ছে না, গিয়ে হালকা রোদ হালকা হাওয়া, মেঘলা করছে, মাঝে মাঝে বৃষ্টিও আসছে। তো নাও সেই জামা কাপড়গুলো তো শুকায়নি পুরোপুরি, সেগুলো মেলে দিয়ে ঘরটার মধ্যে স্নান করে চলে এসেছি গিয়ে আমি এবার আমার কাজ শুরু করব। তো আগে ভালো করে মাথাটাতে আশ্রে নিয়ে সিঁদুর টিঁদুর পরে দেবো পুজো। তো আর জানো তো এত পরিমাণে চুল উঠছে, মানে কি বলবো, কিছু করেই ঠিক করতে পারছি না মোটে চুল ওঠাটা। তাও অন্তত আগের থেকে একটু কমেছে, কিন্তু তাও প্রচুর চুল উঠছে। আর আমার না সত্যি বলতে এরকম কখনো আগে চুল উঠতো না, এখন এত চুল উঠছে হঠাৎ করে। জানি না, সবাই বলছে বৃষ্টির ওয়েদার, বর্ষাকালে এরকম চুল ওঠে নাকি। তো তোমাদের সবার কি এরকম চুল উঠছে অবশ্যই বলো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার গিয়ে স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে আমার ঘরেই আছে আমার গোপু সোনা আর আমার লক্ষ্মী। তো ওদেরকে একটু পুজো টুজো দিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্না বসাবো। আর আজকে না সেরকম রান্নার বাজারঘাট তেমন ছিল না, বাজারঘাট ছিল বলতে কি মানে আছে, বাঁধাকপি আছে, অনেক কিছু আছে, কিন্তু বাঁধাকপিটা না সত্যি বলতে আমি খুব একটা ভালো রান্না করতে পারি না। তো ভাবছি বাঁধাকপিটা মাকে দিয়ে রান্না করাবো। তো আজকে রান্নার দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, তো সেই জন্য ভালো আমি মানে হালকা পাতলা রান্না করি। আজকে না রাত্রেবেলা একটু অন্যরকম খাবার দাবারের প্ল্যানিং আছে। তো সেই জন্য ভালো দুপুরবেলা থাক, হালকা পাতলা রান্না করি। আর এদিকে বরকে ফোন করেছিলাম, তো ও বলছে অনেক দিন রিঙ্কু গরম গরম ভাতের সাথে ডাল আলু সিদ্ধ এসব খাই না।
তো নাও বললো যখন, তাহলে ভাবলাম একটু গরম গরমই ভাত করি, সেই জন্যই আরও বেশি যে সকাল সকাল ওই সব কাজগুলো করে নিয়ে একটু দেরিতেই রান্না বসাচ্ছি। কারণ বর তো মর্নিং ডিউটিতে গেছে, ও চলে আসবে, গরম গরমই রান্না করে খাবো। তো এদিকে আবার একটু বাতাসার জল ভেজাচ্ছে, আমাদের এরকম বাতাসার জল ভিজিয়ে রেখে দিই, হচ্ছে গিয়ে মানে ভাগনা আসলে ভাগনাকে দিই, তারপর বর ডিউটি থেকে আসলে ও খায় একটু বাতাসার জল, আমি খাই। তো একটু বাতাসার জল এই যে মানে বোতলে করে ভিজিয়ে হালকা ফ্রিজে রেখে দিলাম, মানে ফ্রিজে হালকা ঠান্ডা হোক। তো দেখো আমি ইন্ডাকশানে এবার চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু সিদ্ধটা দিয়ে দেবো, সেই জন্য যে আমি আলুটা কেটে নিচ্ছি। এগুলো হচ্ছে মাঝখান থেকে আর একটুখানি কেটে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো। আর কাটবো হচ্ছে কাঁকরোল, আর হচ্ছে বাবা ওল নিয়ে এসছে, তো ভাবলাম একটু ওল ভাতে করবো। আচ্ছা, তোমরা কে কে ওল ভাতে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তো জানো তো আমি আগে কখনো ওল ভাতে মানে খাইনি, মানে আমার ওই বাড়িতে মা বাবা অনেকবারই বলেছে খা ওল ভাতে, আমাকে ধরতো বা ওল দিয়ে একটা তরকারি করতো, কোনো দিনও ওল ভাতে খাইনি। তো বিয়ের আগেই বলতে পারো আমি এই বাড়িতে এসেছিলাম, তো আমার বর একদিন এরকম বললো যে তুমি একটুখানি খেয়ে দেখো না, তো আমি তো খাবোই না। তো ও ভাত মাখিয়ে বলছে তুমি এক গাল এখান থেকে খেয়ে দেখো। তো খেয়ে সত্যি এত ভালো লেগেছে, এখন আমি ওল ভাতে দিয়ে মনে হয় কি সব ভাত কটা হয়তো খেয়ে নিতে পারবো, এত ভালো লাগে। তো ওলগুলোকে কেটে ভালো করে ধুয়ে হচ্ছে কি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওলটা আলাদা সিদ্ধ করলে কি হয় জানো তো, অনেকে আছে ভাতের মধ্যে প্লাস্টিকের মধ্যে করে দেয়, বা দেখেছি এটা আমি, কিন্তু আমি আলাদা সিদ্ধ করে, এটা আমি আমার শাশুড়ির কাছ থেকেই দেখেছি। মানে আলাদা সিদ্ধ করলে কি ভাতটাও কালো হয় না, ভাত কোনো অসুবিধা না, এদিকে সিদ্ধ করলে একটা ওল থেকে না একটা কষপানা মতো বেরায়, গাজা গাজা মতো উঠে আসে, তো সেটা ফেলে দেওয়ার পর আবার একটু জল দিয়ে সিদ্ধ করলে খুব সুন্দর সিদ্ধও হয়। তো এদিকে দেখো একটু পাঁপড় ভেজে নিচ্ছি, আর আমাদের রোজকারের মতো পাঁপড়টা ভাজা হয়ই, কারণ আমার বর খুব ভালোবাসে পাঁপড় খেতে, ভাতের সাথে মানে টুকটাক করে পাঁপড় খাবে। আর জানো তো বন্ধুরা, খেতে বসে পাঁপড় নিয়ে তো কাড়াকাড়ি বেঁধে যায়, হচ্ছে কি ও পাঁপড়ের প্লাস্টিক হাতে নিলে তো আর কাউকে দেবে না, ও হচ্ছে গুনে গুনে সবাইকে পাঁপড় দেবে। তো যাই হোক, ও পাঁপড় খেতে ভালোবাসে বলে প্রত্যেক দিনই অল্প স্বল্প করে পাঁপড় ভাজি। আর এদিকে দেখো একটু করবো হচ্ছে মাছ করব, আর এই যে ওলটা মাখাবো বলে দেখো আমি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো সর্ষেটা কাঁচা লঙ্কাটা বেটে ওটা দিয়েই মাখাবো। আর এদিকে দেখো রুই মাছের ঝাল করছি একটু সর্ষে বাটা দিয়ে। তো দেখো আমার রান্না বান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এই যে কাঁকরোল ভেজেছি, মাছের ঝাল করেছি, মুসুরির ডাল, ওল সিদ্ধ মাখা, আলু সিদ্ধ মাখা, আর পাঁপড়টা ছিল ওটা দেখানো হলো না। তো বর এখনও বাড়িতে আসেনি, তো ভাবলাম জামা কাপড়গুলো তো সব শুকিয়ে গেছে, ও আসার আগে ভাজ টাজ করে নিই, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। তো সেই জন্য জামা কাপড় সব ছাদ থেকে তুলে নিয়ে আসলাম, বেশ ভালোই শুকিয়ে গেছে, সেরকম একটা কিন্তু বাইরে রোদ নেই, তো ভালোই শুকিয়ে গিয়েছিল। তো দেখো তারপরে সবাই যে খাওয়া দাওয়া করে, বোন এসছে আজকে, কারণ বোনের আবদার ছিল জামাইবাবু ঘুড়ি নিয়ে আসবে, আমরা ঘুড়ি ওড়াবো বিশ্বকর্মা পুজোর আগে বা বিশ্বকর্মা পুজোর সময়। তো নাও জামাইবাবুর কাছে শালি আবদার করেছে, জামাইবাবু তো এক বান্ডেল ঘুড়ি নিয়ে উপস্থিত। আর এদিকে কিন্তু আমিও ওড়াতে পারি না, বোনও ওড়াতে পারে না, আর ভাগনা এসে ভাগনা ওড়াতে পারে না। তো নাও ওই ওড়াচ্ছে, আমরা জাস্ট দর্শক, দেখে খুব মজা লাগছিলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওর সঙ্গে। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।